তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস ফাইনালি তোমরা যেমন জানো যে রথযাত্রা কিন্তু শুরু হয়ে গেছে, আর কালকে সকালে হয়তো একটা ভিডিও দেখেছো যেটাতে কিন্তু ইসকনে পুরো রথযাত্রাটা শুরু হয়ে গেছে। মানে কিন্তু ওটাতে কিন্তু টোটাল কিন্তু রথযাত্রা কেমন করে হচ্ছে, তিনটে রথ কিন্তু নিয়ে যাচ্ছে কি সুন্দর করে, ওটা কিন্তু টোটালটা দেখেছিলাম। তো আজই যেমন তোমাদের কিন্তু টোটাল ওই ইসকনের রথের যে মেলাটা আছে, মেলাতে বেশি রাইডস বসেনি, বাট অনেক কিন্তু দোকান বসছে অনেক রকমের, ওইগুলো কিন্তু টোটালি কিন্তু মেলাটা ঘুরে দেখাবো। কিন্তু এখন সবারই ফার্স্টে যেখানে এসছে এটা হচ্ছে আকবর গ্রাউন্ড, যেটা সবাই জানো যে ইসকনের মেলাটা যেখানে বসেছে এইখান দিয়ে ফার্স্ট হচ্ছে এন্ট্রি, এখানে সব গেটগুলো দেখতে পারবে। তারপরে ঢুকে পড়ে এদিকে কিন্তু হচ্ছে টোটাল মেলাটা, তার সাথে কিন্তু সবারই ফার্স্টে এখানে একটা হেলথ সেন্টার বা কিছু একটা বটে, মানে অফিস যেটা বলতে পারো মেলার ওই যে আছে। তাছাড়া এইখানে একটা যেটা আছে বড় মতো জায়গা, এটা কিন্তু কীর্তনের জন্য রাখা আছে, যেমন দেখি দিয়ে এটা চলো। তো এইখানে ফার্স্টে যে জায়গাটা আছে, এই জায়গাটা যেমন দেখছি পুরো কীর্তন যখন হবে সন্ধ্যেবেলাতে বা সন্ধ্যের সময় যে কীর্তন ওই জায়গার জন্য পুরো এটা কিন্তু রাখা আছে। পুরো এখানে কিন্তু ফাঁকা আছে অনেক জায়গাটা এখন আপাতত। সন্ধ্যেবেলা যখন কীর্তন হবে তখন কিন্তু এখানে অনেক লোকজন থাকবে। এখানে যেমন দেখছি জায়গাটা কিন্তু অনেক বড়, আর এই জায়গাটা করে হচ্ছে পুরো স্টেজটা। আর আগের বছর কিন্তু যে এইখানে যে প্যান্ডেলটা করে দেখছি এই জায়গাটা কিন্তু রথটা রাখা ছিল, আর অনেক কিছু করে কিন্তু একদম সাজানো ছিল, কিন্তু এখানে সবাই এসে রথ টানছিল। এইবারে যেহেতু তিনটে আলাদা রথ করেছে অনেক সুন্দর করে, ওই জন্য কিন্তু সামনে থেকে রাখা আছে। তো চলো সবাই ফার্স্টে রথের কাছে যাই, পুরো প্যান্ডেলটা যেটা করেছে অনেক সুন্দর মতো ওইটা পুরো দেখাই, তারপরে তোমাদের মেলাটাকে ঘুরে দেখাবো। গাইস এখন কিন্তু ফাইনালি একদম রথের সামনে চলে এসেছে, এটা কিন্তু ব্যাক সাইড। এখানে যেমন দেখো তিনটে রথ কিন্তু আছে, ফার্স্টে কিন্তু ওই সাইডে গেছে না, বাট ওখানে গান চলছে বলে এই পিছন দিকে চলে অনেক সাউন্ড আসছে। তো এইখানে যেমন দেখছো তিনটে কিন্তু বড় বড় কিন্তু হিউজ সাইজের রথগুলো কি সুন্দর লাগছে। তো এইখানে যেমন দেখছো ফার্স্টে যেটা হচ্ছে এইটা হচ্ছে জগন্নাথ ঠাকুরের, তারপরটা হচ্ছে সুভদ্রা রানী, আর তারপরে লাস্টে যেটা হচ্ছে বলরাম ঠাকুরের। তো তিনটে রথ কিন্তু যেমন দেখছো পুরীতে যেমন দেখেছো ওটা অমনি কিন্তু ডিজাইনটা, উপরে যে মাথাগুলো দেখি চূড়াগুলো অমনি কিন্তু ডিজাইন করা, শুধু একটু সাইজটা ছোট, বাট কিন্তু ডিজাইন বাকি দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে। এইখানে কিন্তু রথের যে প্যান্ডেলটা করেছে এটা কিন্তু একটা থিম আছে, যেমন তোমাদের বলেছিলাম, বাট এটার নাম হচ্ছে গুন্ডিচা টেম্পল। একটা গুন্ডিচা মন্দির আছে, ওর উপরে কিন্তু বেশ করে পুরো বানানো আছে এই প্যান্ডেলটা। তো চলো প্যান্ডেলের সামনে যাই, ওদিকে দেখবে দেখেন রথগুলো দেখছি হেভি সুন্দর লাগছে। ফাইনালি একদম এইখানে দেখা একদম পুরো সুন্দর মতো প্যান্ডেলটা কি লাগছে। আগের বছর কিন্তু হলুদ লালের মতো ছিল প্যান্ডেলটা, বাট এইবারে হচ্ছে হোয়াইট আর গোলাপি গোলাপি পিঙ্ক অন্য টাইপের আছে পুরো প্যান্ডেল। দেখছি প্যান্ডেল কিন্তু খুব একটা সুন্দর লাগছে, পুরো একদম দুর্গাপুজোর প্যান্ডেলের মতোই মনে হচ্ছে। দেখছো পুরো রথটা তিনটে রথে একদম পুরো ফ্রন্ট সাইড দেখতে লাগছে কি সুন্দর হেভি। এইখানে যেমন দেখছো এটা হচ্ছে যেমন বললাম বলরামের, তারপরে মিডিলটা হচ্ছে সুভদ্রা, আর একদম রাইট সাইডটা হচ্ছে জগন্নাথের। এখানে কিন্তু তোমাদেরকে রথটা কিন্তু খুব ভালো করে একবার দেখিয়ে দিলাম, যেমন দেখলে লেফট সাইডে। তো এবারে কিন্তু প্যান্ডেলের ভিতরে এন্ট্রি করবো, এইটিতে হচ্ছে গেট, সবাই কিন্তু এখানে চোখটি খুলে যাবে যারা আসবে ধরো। তো এখানে কিন্তু ভিতরে গান বাজছে, কীর্তন হচ্ছে, তো ওই জন্য কিন্তু ভিতরটা কিন্তু তোমাদের পুরোটা সিনেমাটিক করে দেখিয়ে দেবে, নাহলে কিন্তু কথা বললে কিছু শুনতে হবে না। তো চলো এবার ভিতরে এন্ট্রি করে ভিতরে দেখবে পুরো ভিউটা। ফাইনালি কিন্তু ভিতর থেকে একদম ঘুরে এলাম, যেমন দেখলে ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর যেখানে যে জগন্নাথ ছিল ওই জায়গাটা দেখলে একদম পুরো সাদা রঙের বেশ কি বলবো সিংহাসন টাইপের করা আছে, খুবই সুন্দর লাগলো। আর এখন ফাইনালি দেখছো এখানে রথের সামনে চলেছি, রথের ঠাকুরগুলো যেহেতু ভিতরে নিয়ে চলে গেছে ওই জন্য কিন্তু এখানটা ফাঁকা আছে। আর এখানে কিন্তু একটা দেখছি কত বড় একটা মোমবাতি, ভাই এটা যখন সন্ধ্যা হবে তখন কিন্তু এটা জ্বালানো হবে। তাহলে এবার চলো পুরো রথ আর প্যান্ডেল দেখিয়ে দিলাম। তো এবার মেলাটাতে কি কি আছে ওইগুলো কিন্তু একবার স্টার্টিং থেকে দেখাবো। এখানে কিন্তু প্যান্ডেলের পাশে সবারই ফার্স্টে যেটা আছে এটা কিন্তু একটা পুরো ফটো শুটের জন্য করে দিয়েছে জায়গাটা। এখানে যেমন দেখছি জায়গাটা সেলফি ফোন বলতে গেলে এখন কিন্তু এটা ট্রেন্ড করছে, যে কোনো প্যান্ডেলে পুজোর সময় কিন্তু এইটা থাকছে অনেক জায়গায়। যেমন দেখছো এখানে পুরো একদম পুরো একটা ছোট কৃষ্ণ আছে, তারপরে এখানে কিন্তু চাকার মতো পুরো ডিজাইনটা বাঁশি দিয়ে পুরো করা আছে, হেভি সুন্দর। তোমরা এলে কিন্তু এখানে সেলফি তুলতে পারবে, তাছাড়া ফটো শুটের জন্য আছে অনেকে যেমন করছে। তো তার পিছনে এইখানে যেটা সবারই ফার্স্টে দেখছো এটা হচ্ছে একটা কিড ফোন আছে, তাছাড়া এদিকে একটা ছোট একটা সেই কি বলবো নকল যে ফুলগুলো আছে যেগুলো ঘরে সাজানো ছোট ঠাকুর ওইগুলো আছে। আচ্ছা এদিকে নর্মাল দোকানগুলো আছে ঠাকুর নিয়ে, ইসকনের মন্দিরেই যেগুলো থাকে যেমন দেখেছো জিনিসপত্র ঠাকুর সাজানো, তারপরে রাধা রানীর কালেকশন যেমন দেখছো ঠাকুরের দোকান আছে। তাছাড়া এদিকে কিন্তু ছোটখাটো একটা বসে যায় খেলনা বাটির দোকান, এদিকে ড্রেস আছে। এখানে মানে সিটি কলেজের জিনিসপত্র যেগুলো হয় ওইগুলো এখানে পাওয়া যাবে, যেমন দেখছো
ভিতরে কিন্তু এখন সব বিক্রি হচ্ছে এগুলো। আচ্ছা এদিকে যেমন দেখছি সব ভিডিওগুলো জিনিস, তারপর ঠাকুরের আসন পাসন অনেক কিন্তু জিনিসপত্র আছে এখানে। যতগুলো জিনিস দেখলে তোমরা দেখলে, যতগুলো দোকান ছিল টোটালে কিন্তু সব মেয়েদের, কিন্তু বেশিরভাগ লেডিসেরই, বেশি করে ইস্কনে দেখে সব সেজে গুজে আসে মেয়েগুলো, শাড়ি পরে সব গয়না বায়না পরে। এইদিকে কিন্তু অমনি আছে যেমন দেখছো সাজানো জিনিস। তাছাড়া এক্সট্রা কিন্তু দেখতে হবে না। আচ্ছা মিডিলে একটা দোকান আছে এখানে, প্যান্ডেল একদম পুরো মাঠের মিডিলে একটা দোকান আছে। এইটা হচ্ছে মানে পিওর ইস্কনের সমস্ত জিনিসপত্র, মানে ছোটখাটো জগন্নাথ ঠাকুর, এবার রাম ঠাকুর, এবার রাম মন্দির, অমনি জিনিসপত্র যেমন এখানে দেখলাম ছিল। এখানে যেমন দেখছি তারপরে চন্দনের কাঠ, তারপরে অনেক ধরনের চন্দ্রের জিনিসপত্র, ঠাকুরের আধূপকারী নকুল দ্বারা, তারপর কাঠের মালা ফালা সমস্ত কিছু আছে এখানে। যেমন ছোট ছোট ব্যাগ, অনেক কিন্তু সমস্ত জিনিসপত্র আছে এখানে। এইখানে কিন্তু যেমন বললাম প্রোগ্রামটা হয়তো হচ্ছে, কীর্তন শুরু হয়ে গেছে মনে হয়, আওয়াজ আসছে। তাছাড়া এইখানে দোকানটা কিন্তু অনেক বড়, মিডলের দোকানটা কিন্তু সব থেকে বড় যেমন দেখছো এদিকে, আর এর ভিতরে কিন্তু অনেক ছোটখাটো দোকানগুলো আছে। আর তারপর এখানে যেমন দেখছে পুলিশের পুরো সেফটির জন্য সব পুলিশের একটা পুরো আলাদা এখানে জায়গা করে দিয়ে স্টল নাম্বার, যেমন এইখানে সব বিল্ডিং এর সব ফ্ল্যাটের জন্য। তাছাড়া এখানে কিন্তু ছোট ছোট ফটো ফ্রেম গুলো আছে, হেভি লাগছে এখানে, পুরো কালারিং মতো সব দেখতে হবে। এখানে কিন্তু টুকটাক কিন্তু জিনিসপত্র সবই আছে বলতে গেলে, মানে ঠাকুরের জিনিস আছে, তারপরে আচার ফাচার, মানে এখানে যা ধরো আছে এখানে কিন্তু টোটাল মানে মেলাটা ঘোরার জন্য মেন ইস্কনের রথ কিন্তু এবারে স্পেশাল বানিয়েছে ওইটা। তাছাড়া এখানে প্যান্ডেল, ওইটা কিন্তু হেভি সুন্দর বানিয়েছে, ওটা দেখার জন্য না আসবে তোমরা তাহলে। কিন্তু এখানে কিন্তু লেফট সাইডে যেটা ছিল প্যান্ডেল, লেফট সাইডে যতগুলো দোকান ছিল টোটালটা কিন্তু দেখিয়ে দিলাম। তো এবারে কিন্তু রাইট সাইডে যতগুলো দোকান আছে, ফার্স্টে এদিকে রোডটা দেখিয়ে যাবো, তারপর আবার ভিতরে দিয়ে ঢুকে তার সেকেন্ড রোডটা ওইদিকে দেখাবো। তো এখানে কিন্তু সবারই ফার্স্টে যেটা আছে এটা কিন্তু যেমন দেখছো মহাপ্রসাদ, রথযাত্রা মহাপ্রসাদ। আজই এখান থেকে অর্ডার দিতে হয়, এখানে তো আপাতত সামনে কিছু দেখছি না। আর তারপর এখানে একটা ছোট মতো একটা ইলেকট্রনিক্সের দোকান আছে যেমন দেখছো। আর তারপরে যেটা হচ্ছে এটা কিন্তু গাড়ির জন্য এসছে, এখানে গাড়ির পুরো শোরুমে থেকে এসছে, স্পন্সর এগুলো প্রত্যেক বছরই থাকে। তারপরে যেটা আছে এটা হচ্ছে একটা ইলেকট্রিক স্কুটি, এদিকে সামনে রয়ে যতটা বেশিরভাগ কিন্তু গাড়িরই আছে, একদম পুরো সামনে ওইখান থেকে স্টার্ট করে লাস্ট পর্যন্ত। লাস্ট পর্যন্ত একটা দোকান আলাদা, তাছাড়া কিন্তু বাকি অন্য দোকানগুলো কিন্তু সেম। আর তাছাড়া এইদিকেও একটা আছে যেমন দেখছো, এটা হচ্ছে ডেল টিকেট। তাছাড়া এই পরে আছে যেটা হচ্ছে কেটিএম বাজাজ, এটা কিন্তু চিত্রালয় মাঠেও যেমন দেখতে হবে তোমরা, এই নিয়ে থাকে সেম। তা এখন ইস্কনে হয় বলে ইস্কনের মেলাতেও কিন্তু এটা আসে। ফার্স্টটা যেমন দেখলে অনেকগুলো গাড়ির কিন্তু স্পন্সরশিপও আছে। আর তাছাড়া এখানে সাজাগুজার অনেক জিনিসপত্র কিন্তু আছে। তো তারপর এখানে লাস্টের রোড যেটা আছে এইটা চলো দেখি। আর এটা ইন করে ট্রাফিক পুলিশের কিন্তু একটা সামনে ওইদিকে ছিল, বাট এইদিকে একটা দিয়েছে। তো এখানে ফার্স্টে এসে যেমন দেখছো কিছু কিছু স্টলগুলো দিয়েছে, বাট এখনো ফাঁকা আছে, কি হবে কে জানে। আর তাছাড়া এইদিকে যেমন দেখছি এখানে কিন্তু ফুড কাউন্টারগুলো এবারে আছে, মানে রথের লেফট সাইডে যে দোকানগুলো আছে ওইদিকে কিন্তু ফুড কাউন্টারগুলো আছে। এখানে যেমন দেখছো এখানে বেশিরভাগ কিন্তু যা পাবে সব ভেজ, এখানে যা পাবে সব কিন্তু ভেজ, পনির, তাছাড়া এমনি শাক সবজি নিয়ে ওই সব জিনিসপত্র হবে। এখানে যেমন দেখছো বিরিয়ানি আছে, বাট কিন্তু সব ভেজ, কাবাব, আবার পনিরের কাবাব দেবে না কে জানে, হেভি। যারা আসবে ট্রাই করো, তারপরে বলবে কেমন লাগছে। তারপরে এইখানে যেমন দোকান আছে, এখানে কিন্তু লাস্টে কিন্তু টোটাল ফুডের স্টল। তাছাড়া এদিকে লাস্টে একটা দোকান আছে বড় মতো, এটাতে সব মানে কেক গুলো, যে ক্রিসমাসের যে কেক পাওয়া যায় যেমন দেখেছো বাটি গোল্ডেন কালারের কেক গুলো, ওইগুলো কিন্তু আছে। তাছাড়া এদিকে সব স্ন্যাক্স আছে, বার্গার, তারপরে পিজা টাইপের আছে, ছোট ছোট কেক আছে হেভি সুন্দর সুন্দর, ইডলি, তারপরে সব আছে নাকি কে জানে, সবই যে দেখছি বাট ভেজের মধ্যে কিন্তু এত কিছু বানাচ্ছি করে কে জানে। এইটা হচ্ছে কিন্তু ইস্কনের স্পেশাল, পুরো মেলাটা কিন্তু দেখে খুবই কিন্তু সুন্দর লাগছে। আর এটা কিন্তু এখন অলমোস্ট রথটা এক সপ্তাহ থাকে, একদম উল্টো রথ পর্যন্ত। আর মেলাটা কিন্তু যতটা মনে হয় 10 দিন 15 দিন, যতদিন ওই চিত্রালয়ের মেলাটা থাকে 15 দিন অলমোস্ট, তো এইটা কিন্তু 15 দিনের মতো অলমোস্ট থাকবে। আর তারপরে ছোট মতো এখানে একটা রাইড স্যার বসেছে, ছোট্ট মতো একদম বলতে গেলে বাচ্চাদের জন্য, বড়দের কিছু নাই। তো এখানে চল হালকা একবার দেখিয়ে দিই। এদিকে যেমন দেখছো পুরো একদম নাগরদোলনা গায়ে চলে এলাম। এখানে একটা ছোট বাচ্চাদের সেই পাক মারার মতো ওইগুলো আছে গাড়িটা। আর তারপরে এখানে এখনো কিন্তু রেডি হয়নি, অর্থাৎ 2 দিন চলছে, বাট এখনো কিন্তু রেডি হয়নি, যদিও রাত্রেবেলাতে চলবে। আর তারপর এটা হচ্ছে স্প্রিং হুইল বা জায়েন্ট হুইল যেটা বলে, জায়েন্ট তো লয়, ছোট যেহেতু। তারপর হচ্ছে এদিকে সেই কি বলে নৌকাটা আছে, আর এখানে জাম্পিং জাপান করছে লাভ মারা ওইটা। এই 4টে জিনিস এদিকে কিন্তু বসেছে। আর গাইস আরেকটা লাস্ট জিনিস, এই বেতের যে ঘরটা দেখছো পুরো খড় দিয়ে পুরো বানানো আছে, এটা কিন্তু প্যান্ডেলের পাশেই আছে। এটা কিন্তু এই প্যান্ডেলের যে পুজো বা যজ্ঞ যেগুলো হচ্ছে এগুলো কিন্তু এখানেই করা হচ্ছে, অনেক কিছু কিন্তু জোগাড় ফোগাড় দিয়ে কিন্তু করা হচ্ছে, যেমন দেখতেই পাচ্ছ তোমরা। তো গাইস তাহলে ফাইনালি তোমাদের যেমন দেখলে টোটালি কিন্তু মেলাটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত রথযাত্রা, তারপরে কিন্তু রথ, তারপরে কিন্তু এখানে টোটাল যেমন প্যান্ডেলে বানিয়েছে দেখলে ওইগুলো কিন্তু টোটালি তোমাদের দেখালাম। ইস্কনটা কিন্তু টোটাল কমপ্লিট। তো এখানে তোমাদের কেমন লাগলো এবার বলবে। আর যারা কিন্তু এখানে আসো তোমরা যেটা অবশ্যই এখানে আসবে, মিস করো না। আর এই জায়গার লোকেশনটা কিন্তু এখানে ডেসক্রিপশনে দেখো তোমরা কিন্তু পেয়ে যাবে, তো ওখানে গুগল ম্যাপসে তাহলে বুঝতে পারবে কোন জায়গাটা আছে। আর লোকেশনটা একবার বলে দিই জায়গাটার নাম,
এটা হচ্ছে আকবর রোড গার্লস হাই স্কুল, আকবর রোডের গার্লস হাই স্কুলের কাছেই কিন্তু হয় এটা। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখা নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।